মা, মা কোথায় গেলে? খেতে দাও তাড়াতাড়ি। কিরে, এসেছিস? স্কুল ছুটি হতে দেরি হলো বুঝি? হ্যাঁ মা, বাচ্চাদের পরীক্ষা চলছে, তাই একটু দেরি হলো। দাও দাও, খেতে দাও। তা ফুলি কোথায়? ও তো বলেছিল আসবে বিকেলে। উফ, সেই কখন থেকে বলে যাচ্ছি খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খেতে দাও। আর তুমি শুধু ফুলির কথা বলে যাচ্ছ। নিজের ছেলে আগে নাকি পরের মেয়ে? মারবো এবার। ফুলি পরের মেয়ে কিরে? ও তো আমার হবু পুত্রবধূ, আমারও তো মেয়ে। সে আজ আর আসবে না। আসবে না কেন শুনি? রোজই তো আসে। ঠিক আসবে। উম, আজ আসবে না। তার কি হয়েছে? শরীর খারাপ নাকি? না, রাগ হয়েছে, মন খারাপ। আবার ঝগড়া করেছিস তো? কেন শুধু শুধু মেয়েটাকে রাগাস? এবারে কিন্তু বুড়ো বয়সে মার খাবি আমার কাছে। তুমি আমাকে বুড়ো বললে মা? বুড়োই তো, বুড়ো খোকা আমার। পায়েস বানিয়েছি, বস, দিচ্ছি। ভেবেছিলাম ফুলি এলে দুজনকে একসাথে পায়েস দেব। পায়েস খেতে ভারী ভালোবাসে মেয়েটা। সে যদি বলো, আমি গিয়ে দিয়ে আসছি ওদের বাড়িতে। না বাপু, একবার ঝগড়া করে এসেছিস, আবার গিয়ে ঝগড়া শুরু করবি? আমি কোথায় ঝগড়া করি? ওই তো করে, তর্ক করে পারবে না যখন, রাগ করে চলে যায়। দেখলে তো মা, আমি বলে ঝগড়া করি। বেশ করে কান মলে দাও তো তোমার এই নাড়ু গোপালের। এ কি ফুলি, তুই এখানে? কেন রে বাপু, এই বাড়িটা কি ওর নয় নাকি? আয়, এবারে ঝগড়া ছেড়ে দুজনে মিলে বস দেখি এখানে। আমি পায়েস দিচ্ছি তোদের। দাও তো মা, বেশি করে পায়েস দাও তোমার এই নাড়ু গোপালের মুখে। যদি তেতো মুখটা একটু মিষ্টি হয়। তা কি নিয়ে ঝগড়া হয়েছিল শুনি? ফুচকা নিয়ে। ফুচকা নিয়ে? মানে? আমি বললাম ফুচকা খাবো, তাই শুনে এই মাস্টার মশাইয়ের কত জ্ঞানের কথা শুনতে হলো। ফুচকার এই খারাপ, ওই খারাপ, যারা দেয় তাদের হাতে নোংরা, আরো কত কিছু। কেন, ভুল কি বলেছি? সেই পচা তেঁতুল জল, ছি ছি। আবার দেখো মা, ফুচকা নিয়ে আবার যা খুশি বলতে লেগেছে। আমার মাথা কিন্তু আবার গরম হয়ে যাবে। তা ঠিকই তো, ফুচকা খেতে কত ভালো লাগে, বেশ ঝাল ঝাল, টক টক। দেখলে দেখলে, মাও কত ভালো খায় ফুচকা। আর ইনি শুধু ফুচকার নাম শুনে নাক ছিটকায়। একেবারে কাঠখোট্টা মাস্টার মশাই, বাচ্চাদের শুধু নামটা পড়ায়। এই ভালো হবে না বলছি। আর শুধু নামটা পড়াই মানে? আমাদের স্কুলে আমি একমাত্র সব বিষয় পড়াই। একদিন গিয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করে আসিস, তোর মাথাও ফুচকার মতো ফাঁকা, আর তেঁতুল জল, না না, গোবর জল ভরা। বেশি ফুচকা খেলে অমনি হয়। তোর ঠাকুমা কিন্তু ফুচকা বলতে অজ্ঞান। ফুচকা পেলেই গপা গপ মুখে পড়েন। তাহলে তো ভালোই হলো, একদিন সবাই মিলে চলো ফুচকা খাই। তবে হ্যাঁ, তোমার এই নাড়ু গোপাল কিন্তু বাদ। হ্যাঁ, বাদ তো বাদ। কে যাবে তোদের ওই নোংরা ফুচকা খেতে? তেঁতুল জল নয় তো, নর্দমার পচা জল খেলেই পেটে আমাশা। বাবা, বাবা। এই তো ফুলিমা আমার। তা কি ব্যাপার শুনি? এত হন্তদন্ত হয়ে বাবাকে খোঁজা হচ্ছে, নিশ্চয়ই কিছু গন্ডগোল পেকেছে। তা কি ব্যাপার শুনি? ফুচকা চাই, ফুচকা। সামান্য ফুসকা? আমি তো ভাবলাম কি নাকি, আমার ফুলিমার জন্য আমি সব পারি। হ্যাঁ, আর টাকা পয়সা কি আমার কম আছে নাকি? ফুচকা মোটেও সামান্য নয়, কি ভালো খেতে। সামান্য নয়? তাহলে তো ফুচকা অসামান্য। তা বলে ফেল, কটা লাগবে ফুচকা? আমি এখনই আনিয়ে দিচ্ছি। হ্যাঁ। না না বাবা, এখন নয়, দিনক্ষণ ঠিক করতে হবে। সে কি, আজকাল ফুচকা খেতেও পাঁজি পুঁতি দেখে দিনক্ষণ ঠিক করতে হচ্ছে নাকি? শুনে তাজ্জব হয়ে গেলাম। হ্যাঁ, ও বাড়ির সবাইকে রাখবো ফুচকা খেতে। ঠাকুমা নাকি ফুচকা খেতে ভারী ভালোবাসেন। ও বাবা, তাই নাকি? এ তো উত্তম প্রস্তাব। আর আমাদের তোতলা জামাই সেও আসবে তো? বাবা, তুমি ভারী খারাপ। ও মোটেও তোতলা নয়, শুধু। শুধু কি শুনি? শুধু আমার সামনেই কথা আটকে যায়, তাই তো? হ্যাঁ, তোমাকে দেখলেই ওর ভয়ে কথা আটকে যায়। হ্যাঁ, ঠিক ঠিক। তার মানেই তো তোতলা। বাবা। আচ্ছা আচ্ছা বাপু, ঠিক আছে, আমি কালই 2-5টা ফুচকাওয়ালা ধরে আনবো। আমাদের এই উঠানেই হবে ফুচকা মেলা।
না না, মেলা তো নয়, ফুচকা উৎসব। হ্যাঁ, হরেক রকম ফুচকা থাকবে, ঝাল, বেশি ঝাল, টক ঝাল, মিষ্টি ঝাল, আর থাকবে দই ফুচকা। হ্যাঁ, তুমি কি ভালো বাবা, আমার তো এখনই জিভে জল আসছে। ভাবো তো বাবা, বেশ টক ঝাল মশলা দিয়ে আলু সিদ্ধ মেখে ফুচকার মধ্যে দিয়ে তেঁতুল জল দিয়ে গপ করে মুখে ফেলে দেওয়া। উফ, সে তো বটেই, আমারও তো দেখছি জিভে জল এসে যাচ্ছে। আমিও কিন্তু পেট ভরে ফুচকা খাবো, তবে দই ফুচকা। হ্যাঁ, ঠিক আছে বাবা, তুমি একবার তোমার জামাইকে বলে দিও, ও আমার কথায় আসবে না, বাকিদের আমিই বলে দেব। আচ্ছা, সে আর বেশি কি, আমি মাস্টারকে ধরে বেশ কড়া করে বলে দেবো, কেমন? না এসে কেমন পারে দেখি। হ্যাঁ, এই যে মাস্টার, একবার এদিকে এসো তো দেখি। আগে আপনি এখানে? কেন জামাই, আসতে নাই নাকি? হে, না না, আমি সে কথা বলিনি। সর্বনাশ, একটু তোতলামি তো দিনকে দিন বেড়েই যাচ্ছে। আজই গিয়ে ফুলিকে বলতে হবে। জামাই তোতলা হলে তো খুব মুশকিল। না না না, আমি কোথায় তোতলা? তা শোনো জামাই, কালকে আমার বাড়িতে বিকেলে এসো তো দেখি, বেশ জমিয়ে ফুচকা খাওয়া যাবে। আগে আমি তো ফুচকা খাই না। কি, ফুচকা খাও না? তাহলে তো বিয়েই বন্ধ। মেয়ে আমার ফুচকা এত ভালো খায়, আর জামাই কিনা ফুচকা খাবে না? মামা বাড়ির আবদার নাকি? না না, ফুচকা খুব একটা ভালো জিনিস না। কয় কি, ফুচকা ভালো না বললেই হলো? রাজা গজা পিসে পিসি এমনকি কাজের মাসি সবাই টপাটপ খায় ফুচকা, সেই ফুচকা নাকি ভালো না বললেই হলো? আগে ফুচকা যারা দেয় তারা খুব নোংরা, দেখলেই গা গোলায়। ও, বেশ বেশ, কোনো চিন্তা নাই। কাল যারা ফুচকা দেবে তাদের ভালো করে নাইয়ে ধুইয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেবো। তা জামাই, আর কোনো অসুবিধা নাই তো তাহলে? আগে বড় ঝাল ফুচকায়। আহা, কি যে কয়, ঝালে লাগে ভয়, এ তো মোটেই ভালো নয়। আচ্ছা আচ্ছা, তাও হয়ে যাবে। তোমাকে জামাই দই ফুচকা খাওয়াবো, ঝালও নাই, চিন্তাও নাই। মা, কি হচ্ছে বলো তো এসব? ফুচকা উৎসব এসব আবার কি? আমি যাবো না কিন্তু। কেন, কি খারাপ হয়েছে শুনি? ফুলিমা আমার কত উচ্চমনের দেখেছিস, ফুচকা খেতে ভালোবাসে। তা ও তো একাই খেতে পারতো, কিন্তু দেখ সবাই মিলে একসাথে ফুচকা খাওয়ার ব্যবস্থা করেছে। কি ভালো মেয়ে। তা হবেই বা না কেন, আমার নাদ বউ বলে কথা। তাতে কি, তুমি আবার কবে সবাইকে ফুচকা খাইয়েছো শুনি? ওরে, আমি সবাইকে না খাইয়েছি তাতে কি, নিজে তো খেয়েছো খুব। হ্যাঁ, কাল আমি সবার থেকে বেশি ফুচকা খাবো, দেখিস। সে তো জানি, কিন্তু তারপর পরে শরীর খারাপ হলে তখন আমাকেই তো সব দৌড়াদৌড়ি করতে হবে। সে তো আমি জানি বাপু, কিন্তু ফুচকা সামনে পেলে কি আর লোভ সামলাতে পারবো নাকি? না না, সে হবে না, পরে যা হবে তা দেখা যাবে। তা তুই যাবি না বললে তো আর হলো না, তোর জন্যই তো সব। তুই না গেলে আমাদেরও কারো যাওয়া হবে না, কিন্তু ওরা কি ভাববে বল? সে তো বুঝি, কিন্তু ফুচকা খেতে আমার খুব ভয়, পেটও খারাপ হতে পারে, আর ঝাল তো আছেই। ঠিক আছে, তুই না হয় ঝাল ছাড়াই একটা দুটো খেয়ে নিবি। তারপর তো আমি আছি, আমি আর ফুলি মিলে বাকি সব ফুচকা শেষ করে দেব। এই যে মা, ফুলি, সব ভালো করে দেখে নে, কিছু যেন কম না পড়ে। আমার বাড়িতে ফুচকা উৎসব বলে কথা। আর হ্যাঁ, টাকা পয়সা কি আমার কম আছে নাকি? না বাবা, সব তৈরি, আমি নিজে সব রকমের ফুচকা খেয়ে দেখেছি।
বটে, তা আমারও তো ইচ্ছে হচ্ছে একবার টুক করে দুটো ফুচকা মুখে পুড়ে দেই। তবে না, অতিথিরা না খেলে কি আমি খেতে পারি? গৃহকর্তা বলে কথা। তোমার দই ফুচকাও আছে। হ্যাঁ, ভালো মনে করেছিস। তো সেই নাড়ু গোপাল মানে আমার হবু জামাইকে কিন্তু দই ফুচকা খাওয়াতে হবে। আমি কথা দিয়েছি কিন্তু। হ্যাঁ, আর ঝাল ফুচকা খেলে আবার তোতলাতে শুরু করবে। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আর আমার নাড়ু গোপাল, এসো একবার, তারপর তোমার জন্য এক স্পেশাল ফুচকার ব্যবস্থা রাখছি আমি। আরে আসুন আসুন, সুস্বাগতম। নমস্কার। এ তো এলাহি ব্যাপার, করেছেন কি এত সব? আরে এ তো সব আমার ফুলিমার ব্যবস্থাপনা। সেই কখন থেকে সব তদারকি করছে। চলো চলো ঠাকুমা, শুরু করে দিই, আমার যা তর্স হইছে না। হ্যাঁ তো, সে তো আমারও একই অবস্থা। সামনে রাখা এত সব ফুচকা, এদিকে এসো বাবা দীপু, তুমি এখানে বসো, আমি দই ফুচকা এনে দিচ্ছি। না না, আপনারা আগে খেয়ে নিন, তারপরে আমি না হয় দু একটা খাবো। সে কি হয় নাকি জামাই? এত সব আয়োজন করলাম, সেসব কাদের জন্য শুনি? বেশ পেট ভরে ফুচকা খেতে হবে কিন্তু। হ্যাঁ, কি ঠাকুমা, সব ঠিক আছে তো? ঠিক বলে ঠিক, খুব ভালো ফুচকা খাচ্ছি রে ফুলি। সত্যি খুব ভালো ফুচকা। এই তোরা একটু তাড়াতাড়ি দে বাপ, অনেক বেশি খেতে হবে তো। হ্যাঁ, আর একটু বেশি ঝাল দিন তো দাদা, নাহলে ঠিক মজা আসছে না। আমি কিন্তু আর বেশি পারবো না, বেশ অনেকগুলোই খেয়ে ফেললাম। সে কি, এই তো সবে শুরু, কলির সন্ধ্যা। যা ফুলি, দীপুকে কটা দিয়ে আয়, বেচারা একা একা বসে আছে। হ্যাঁ তাই তো। কি হলো মাস্টার, এরকম হাত গুটিয়ে বসে থাকলে হবে? যা তো ফুলি, থালাই করে কটা ফুচকা দিয়ে আয় তো। আর হ্যাঁ, দই ফুচকা জামাই বাবা জীবনের জন্য। হ্যাঁ হ্যাঁ বাবা, নিয়ে যাচ্ছি, তোমরা খেতে থাকো। এবারে বুঝবে নাড়ু গোপাল ফুচকার ঝাল। এই নাও দই ফুচকা। এই ফুলি, কি হচ্ছে এসব? কেন, ফুচকা উৎসব তুমি জানো না নাকি? কি দরকার ছিল এসব? কোথায় দুজন মিলে নদীর পাড়ে বসে থাকবো, না তো ফুচকা উৎসব করা হচ্ছে। নদীর পাড়ে বসে নাড়ু খেতে তো, ফুচকাগুলো খাও, তারপর নাড়ু দিচ্ছি। নাড়ু গোপাল আমার। এই ভালো হবে না বলছি, আবার নাড়ু গোপাল বলছিস আমাকে? তোর ওই নাড়ু খেতে আমার বইয়েই গিয়েছে। আচ্ছা, খেও না নাড়ু, তবে হ্যাঁ, পরে কিন্তু বলতে পারবে না আমাকে। আমি যাই, এখনো অনেক ফুচকা খেতে হবে। তা জানা কে বারণ করেছে? পচা তেঁতুল জলের ফুচকা। ঠিক আছে, আমি নয় পচা জলই খেলাম, তুমি খেয়ে নাও এই দই ফুচকাগুলো, কেমন? এই দই ফুচকাগুলো খুব একটা খারাপ নয়, কিন্তু ওই তেঁতুল জলের ফুচকাগুলো ছ্যা ছ্যা। এ কি, এ তো দই ফুচকা না। ওরে বাবা, কি ঝাল! জল 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 জল। এ কি জামাই, তোমার কি হয়েছে? ঝাল। এ কি, এ তো আবার তোতলায়। দেখ দেখ তোর হবু বর কেমন। না না, তোতলাচ্ছি না, বলছি ঝাল। জল চাই, জল। দেখি বাবা, কি হয়েছে? ঝাল লেগেছে? এই নাও জল। আশ্চর্য, এ কেমন জামাই, দই ফুচকা তো ঝাল লাগে। ফুলি ফুলি ফুলি, কমেছে বাবা, কমেছে ঝাল? কি ঝাল! উফ! দীপু আমাদের একদম ঝাল খেতে পারে না। জল খা বাবা, আর একটু জল খা। না 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 মা, জল খেলে কমছে না।
আরো ঝাল লাগছে। আহ, আহ, তা বাপু একটু মিষ্টি খেলে ভালো হতো। সর্বনাশ, এই মিষ্টির কথা তো মনেই ছিল না। কাউকে দিয়ে আনিয়ে দিচ্ছি। সে তো অনেক দেরি হয়ে যাবে। কিছু আর আর- আর আমি কোনোদিন ফুচকা খাবো না। এই ফুলি, নাড়ুগুলো যে বানিয়ে দিলাম সেগুলো কোথায়? তোমার নাড়ু গোপাল আমার হাতে নাড়ু খাবে না বলেই দিয়েছে, এখন চাইলেও দেব না। বুঝেছি, এসব তোরই কারসাজি। ইচ্ছা করেও ঝাল ফুচকা খাইয়ে দিয়েছে দীপুকে। ইস, কত কষ্ট পাচ্ছে বেচারা। ও ছুরি, তোর পেটে পেটে এত শয়তানি? হ্যাঁ, যা যা এখন কিছু উপায় কর তো বাপু। এদিকে আমার নাতিটার ঝালে তো অষ্টাগত প্রাণ। হ্যাঁ তো, কি উপায়? উপায় একটা আছে আমার কাছে, কিন্তু আবার কিন্তু কি? ওকে আরেকটা ফুচকা খেতে হবে। না 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 না, আমি আর কোনো ফুচকা খাবো না। একই আমার ঝালে অবস্থা খারাপ, তার উপর আবার ফুচকা। না না, কোনো মতেই না। তাহলে তো আর উপায় নেই। ফুচকা খেলেই যদি ঝাল কমে তাহলে খেয়ে নেওয়াই ভালো। বলে না, বিষে বিষে বিষক্ষয়। ফুলি যখন বলছে তাহলে নিশ্চয়ই উপায় ও বার করেছে। খেয়ে নে বাবা ফুচকাটা, খেয়ে নে। কোথায় রে মা ফুলি, দে ওকে ফুচকাটা। উফ, মা তুমিও বলছো? উফ, আবার কি মতলব আছে কে জানে। না রে বাবা, খা তুই, এবারে নিশ্চয়ই কিছু গন্ডগোল হবে না। তাই তো রে ফুলি, দে ফুচকা ওকে। যাক, মা বললেন বলে দিচ্ছি। এইটা কি ফুচকা? বেশ মিষ্টি মিষ্টি। আহা, মুখের ঝালটা কমে গেল মনে হচ্ছে। ভালো লাগবে না মানে? এ তো নাড়ু ফুচকা, নারকেলের নাড়ু ভরে দিয়েছি ফুচকার মধ্যে, ভালো তো লাগবেই নাড়ু গোপালের।